হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি। কানাডাতে বিভিন্ন ভিসা নিয়ে যারা আছেন তাদের ভিসা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনার এক্সটেনশনটা কীভাবে বাড়াতে পারেন তার জন্য একটি অল্টারনেটিভ গেটওয়ে আপনাদের সামনে দেখাবো, যেখানে এলএমআই ছাড়াই এলএমআইয়ের সাইড পাশ কাটিয়ে আপনি এখানে ওয়ার্ক পারমিটের সুযোগ পাবেন। এই বিষয়টির সাথে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়ার উদ্দেশ্যে আজকের আলোচনা। এক্সটেন্ড ইউর স্টে ইন কানাডা উইথ দিস অ্যাক্সেসিবল এলএমআই এক্সামড ওয়ার্ক পারমিট ওভারলুকড বাই মোস্ট। তো অনেকেই আসলে এটা ওভারলুক করে জানে না, কিন্তু এখানে এই সুযোগগুলো আপনারা নিতে পারেন। কিভাবে নেবেন সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকের এই তথ্যভিত্তিক আলোচনা। কানাডাস ফ্রাঙ্কোফোন মোবিলিটি ওয়ার্ক পারমিট FMWP lets foreign workers with modest French abilities qualify for an employer-specific work permit, whether they are applying from abroad or seeking to extend their worker status ফ্রম ইনসাইড কানাডা। তো আউট অফ কানাডা থেকে যারা শুনতেছেন তারাও এই সুযোগটা নিতে পারেন, ইনসাইড কানাডাতে যারা আছেন তারাও এটা নিতে পারেন। এখানেই হচ্ছে ফ্রাঙ্কোফোন মোবিলিটি ওয়ার্ক পারমিট। তার মানে ফ্রাঙ্কোফোন কেন আসতেছে? ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এখানের সাথে লিঙ্কড। তো সেক্ষেত্রে একদম হাই লেভেলের স্কোর উঠাতে হবে তা কিন্তু না। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেভেল 7 লাগবে না, লেভেল 5 হলেই চলবে। দি FMWP ইজ এক্সাম ফ্রম দি লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট প্রসেস অ্যান্ড ইজ অ্যামং দি মোস্ট অ্যাক্সেসেবল টু ওয়ার্কার্স বোথ ইন অ্যান্ড আউট অফ কানাডা। তো ইনসাইড আউটসাইড উভয় জায়গা থেকে আপনারা এখানে এটার জন্য আবেদন করতে পারবেন। টু অ্যাক্সেস দিস ওয়ার্ক পারমিট ফরেন ওয়ার্কার মাস্ট শো, এখানে যে বিষয়গুলো আপনাকে দেখাতে হবে: ইন্টেন্ট টু মুভ টু কানাডিয়ান প্রভিন্স অর টেরিটরি আউটসাইড কুইবেক ছাড়া কানাডা যে কোনো প্রভিন্সে আপনি থাকবেন সেটা এখানে দেখাতে হবে। ইনিশিয়াল ইন্টারমিডিয়েট ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইন অনলি 2 ল্যাঙ্গুয়েজ স্কিল। কী ক্ষেত্রে লাগবে? আনলাইক আদার প্রোগ্রামস, দিস ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি ক্যান বি প্রুভেন উইথ পোস্ট সেকেন্ডারি ট্রান্সক্রিপ্ট অর লেটার অফ কমপ্লিশন অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট। তারপরে আরেকটি কন্ডিশন, সেটা হলো এ জব অফার ফ্রম অলমোস্ট এনি কানাডিয়ান এমপ্লয়ার। তো এই কন্ডিশনগুলো এখানে আপনাকে ফিল আউট করতে হবে। টু বি এলিজিবল অ্যাপ্লিক্যান্ট নিড টু হ্যাভ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি ইকুইভ্যালেন্ট টু এ লেভেল 5 অর দি ইকুইভ্যালেন্ট ইন স্পিকিং অ্যান্ড লিসনিং। তো স্পিকিং এবং লিসনিংয়ে আপনার এই লেভেল 5টা থাকলেই হবে। দিস ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আর সিগনিফিক্যান্টলি লোয়ার দেন মোস্ট আদার কানাডিয়ান টেম্পোরারি অর পার্মানেন্ট রেসিডেন্ট প্রোগ্রাম ফর ফ্রাঙ্কোফোনস হুইচ টাইপিক্যালি রিকোয়ার টেস্টিং ইন অল 4 ল্যাঙ্গুয়েজ স্কিল। তো অন্য সেক্টরগুলোতে 4টি ক্যাটাগরিতেই লেভেল 7 লাগে বা লেভেল 5 লাগে। এখানে 2টি ক্যাটাগরিতে আপনার লেভেল 5 লিসনিং এবং স্পিকিং দুইটাতে 5 থাকলেই হবে। তারপরে আপনি এখানে এলিজিবল করবেন। হু ইজ এলিজিবল ফর দিস ওয়ার্ক পারমিট? এলিজিবিলিটি ফর দিস FMWP ইজ contingent on both you and your employer meeting certain conditions. You may be eligible for the FWMP if you plan to live and work outside Quebec. যেটা একটু আগে বললাম, ক্যান প্রুভ ইন্টারমিডিয়েট ফ্রেঞ্চ স্পিকিং অ্যান্ড লিসনিং অ্যাবিলিটি ইকুইভ্যালেন্ট টু NCLC লেভেল 5 or higher, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ টেস্ট, এ রিটেন কনফার্মেশন ফ্রম অ্যান এডুকেশন